ওয়েলকাম টু মোমোস ব্লগ। একটা সুন্দর দিনে সকাল শুরু করছি। যদিও মানে ব্লগটা স্টার্ট করতে আমার দেরি হয়ে গেল, মানে একটু বেলা হয়ে গেছে। তো এখন শরীরটাও বেশ খারাপ, যে খুব সকাল উঠে রান্না করতেও আমি পারি না। তো দিনটা শুরু করছি, আপনাদেরও ভালোভাবে কাটুক, আমারও কাটুক, তাদের যেন ভালো হয়ে যায় এই কামনাটা করবেন। আর ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে বেশ ভালো লাগে না। তো আজকে কী রান্না করছি বা দিনটা কীভাবে কাটাচ্ছি চলুন আমাদেরকে শেয়ার করি। তো এখন সকালবেলা উঠে এখন আমি করলাম আপনার এই যে ডিম সিদ্ধ করতে দিয়েছি আমার পুচকিগুলোর জন্যে। আর এতে হচ্ছে আপনার টক ডাল, মানে আম দিয়ে আর মুসুর ডাল দিয়ে টক ডাল হচ্ছে, একটু নিয়ে নিচ্ছি অল্প, আর একটু সেদ্ধ হচ্ছে। আর এখন এই শাকগুলো আমি কাটবো। এই শাকগুলো হচ্ছে পাট শাক, দেখুন বৃষ্টির জল তো কত বড় বড় হয়ে গেছে। শাকগুলো কাটবো, পাট শাক ভাজা করব। আর একটু সবজি কিনেছি, আমার এখানে সবজি বিক্রি করতে আসে গাড়ি, একটা দাদা গাড়ি করে নিয়ে আসে। একটু কচু কিনেছি, এই যে কাঠি কচু, আর পটল, করলা, আর একটি টমেটো কিনেছি। কিন্তু টমেটো সসটা যেটা তৈরি করেছিলাম শেষ হয়ে গেছে। এই কটি সবজি কিনেছি, কারণ উনি প্রতিদিনই আসেন, তো প্রতিদিনের সবজি প্রতিদিন কেনাই ভালো। তো রান্নাটা শুরু করা যাক। রান্না শুরু করেও দিয়েছি, এই যে সিটি পড়ছে, সিটির আওয়াজ পাচ্ছেন। একটু শাকগুলো বেছে নিই। ডালটা এখনও হয়নি, মানে জাস্ট সেদ্ধ হয়েছে, ডালটা রেখে দিয়েছি। একটু শাক ভাজা, মানে যে পাট শাকগুলো যেগুলো আপনার ফার্ম থেকে নিয়ে এসছে, হ্যাঁ, তো এই পাট শাক ভাজা সকলেই খেতে খুব ভালোবাসে। তো পাট শাক ভাজাটা আমি এমনিও করতে পারেন, আবার পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমাদের ঘরে আবার পেঁয়াজ দিয়ে একটু খেতে ভালোবাসে, তো আমি পেঁয়াজ দিয়েই করবো। তো অর্থাৎ কড়াটা বসিয়ে দিয়েছি, একটু তেল দিলাম। তেলটা গরম হলে একটু সর্ষের ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা কেটে আমি কী করে দিই। এরকম করে খেয়ে দেখবেন, দারুণ ভালো লাগে। সিম্পল জিনিসটা খেতে দারুণ ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজতে হবে, একটু না পুরো লালই নয়, একটু। এইভাবে খেয়ে দেখবেন পাট শাক ভাজা। এরকম মানে কতজন খেয়েছেন জানাবেন, আর কীভাবে করা যায় সেটাও জানাবেন কমেন্টে, ভালো লাগবে বেশ। রান্না তো অনেক ইউটিউবে দেখি, কিন্তু নিজের মতো রান্না করাটা একটা আলাদা ব্যাপার। থাকবে দিল, নুন দিয়ে দিলে কী হবে, আমরা একটু নুন দিয়ে দিলে জলটা বেরিয়ে যাবে। অল্প নুনটা, শাকটা তো অল্প আছে, ঢাকা দিয়ে দিলে এটা আপনার যে জলটা বেরোবে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। শরীরটা ভালো নেই তো, আর তারপরে একা হাতে করা সব কিছু খুব রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। যদি আপনাকে ধরুন কেউ কেটে দিল, বেটে দিল, জোড়া করে দিল, দু হাতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমাকে নিজেকেই কাটতে হয়, নিজেকেই বাঁচতে হয়, আর নিজেকেই করতে হয়, দেরি হয়ে যায়। একটা ডাঁটি রয়ে গেছে, দেখতে পাইনি হয়তো। সকালে একটু তাড়াতাড়ি করতে হয়, ইয়ে করবো আস্তে থাক, আস্তে আস্তে। এই দেখুন কতটা জল বেরিয়েছে, দেখুন কতটা। একটা ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে খাবেন, দারুণ ভালো লাগে।
আবার একটু ঢাকা দিয়ে রেখে দিই। আর এই শাকগুলো কিন্তু ওষুধ দেওয়া নয় তো, আরও খেতে ভালো, কোনো রাসায়নিক সার দেওয়ার নয়। তো এটা খেতে এত মিষ্টি লাগে না, মানে দারুণ থাকতো মিষ্টি। আর এটাও টমটম দিয়ে সব খাবার হচ্ছে। আকাশটা গা মেঘ করে আছে, জোরেও বৃষ্টি হচ্ছে না। আপনাদের সব ওখানে কেমন বৃষ্টি হচ্ছে জানাবেন। আমাদের এখানে কিন্তু তেমন বৃষ্টি হয়নি, যেরকম মেঘ করে আছে একটু বৃষ্টি হয়নি। এখন হোক, শাকটা না হওয়ার সময় আমাদের দাঁড়া মা, শাকটা হয়ে গেছে, শাকটা নামিয়ে ফেললাম। হয়তো ক্যামেরাটা পড়াটা আলাদা হচ্ছে। এই কতটুকু শাকটা হয়ে গেল দেখুন। এর পরটা তো ধুয়ে নিই, তারপরে কী করছি দেখাচ্ছি। টকের ডালটা এটা সমুলবো, এটা সব ছকবো যেটাকে বলবেন। এটা অল্প একটু তেল দেবেন। আর আমগুলো এতই ছোটো পিস দিয়েছি, এটা গলে গেছে এর মধ্যে। আর একটু লঙ্কা দেবেন, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা একটু ফোড়ন দেন। আর একটু কালো জিরে। টকের ডাল দিয়ে যদি একটু আলু ভাজা হয় দারুণ খেতে লাগে। আলু ভাজা গরম হয়ে যাবে। যে আমগুলো মানে এগুলো মানে কী বলবো, মানে গাছ থেকে পড়ে গেছিলো, অনেক সময় বাঁদর আছে তো, এই আমগুলো শক্ত অবস্থায় থাকে। এর ডালটা খেতে আরও ভালো লাগে। যেগুলো আমরা আমগুলো গালা হয়নি, সে আমগুলো গেড়ে দিচ্ছি একটু একটু করে। যদি কারি পাতা থাকতো, কারি পাতা দিলে আরও ভালো লাগতো খেতে। যদিও সাম্বার ডাল হতো না, তবু একটু সেন্টটা মতো একটু সাম্বার ডালের মতো লাগতো। আমাদের আবার ডাল খুব পাতলা করলেও জ্বালা, আর খুব চাপ করলেও অসুবিধা। মানে মাঝে রাখতে পাতলা ডালে আমাদের বেশ বিউলির ডালটা খেতে ভালো লাগে। বিউলির ডাল যত পাতলা হবে খেতে ভালো লাগে। ডাল একটু ফুটতে দিই। ভিডিওটা দেখলে অন্তত সাবস্ক্রাইব করবেন, অন্তত সাবস্ক্রাইব করলে বেশ ভালো লাগে। আর তাহলে ভিতরে একটা বেশ এনার্জি মতো পাওয়া যায়। ডালটা একটু পড়ে গেল, পড়ছে। আমরা যে কাজে কাজে বেশ টকের ডাল যে আলু ভাতে খেতে ভালো লাগে, জানাবেন একটু কমেন্ট করে। এখন গরম আছে, রাখবো টেবিলে। এবারে কি যে রান্নাটা করছি সেটাও একটা দেখবেন। কেউ কেউ হয়তো দেখে হাসবে না হয়তো,
বেশ মানে এটা করে দেওয়ার একটা উপায় আছে, নতুন ট্রিক্স খুঁজলাম নিজে বসে বসে। কী করছি দেখাচ্ছি, দাঁড়া। দেখুন কী করবো, এই একটা রান্না করছি, রান্না কিছু খুঁজে পাচ্ছি না কী করবো। যে শাক ভাজা তো হয়েছে, ডালও হয়েছে, হ্যাঁ একটু খেয়ে নিলাম, কড়াই একটু বেশি করে নিলাম, কেন নিলাম তাও বলছি। এই জন্য একটু কালকে ওনার মোচার তরকারি করেছিলাম, মোচার তরকারি রয়ে গেছে। তো আজকে হয়তো গরম করে খেলে হতো, কিন্তু একই রকম তরকারি, কালকেও যেটা করেছি আজকেও সেটা। ওই জন্য কী করলাম, ওটা একটু বেসন নিলাম, একটু নারকেল, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটা মেখে নিলাম। এই জন্যটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। বেসন দিলে যাতে বাইন্ডিংটা আপনার ভালো হয়। আর আমাদের ঘরে একটু মানে তরকারিটা একটু বেশি খাওয়া হয়। গোল গোল করে এটা আপনি শ্যালো ফ্রাইও করতে পারেন, গোল গোল করে নিলাম। তেলটা গরম হয়ে যাক, এই মানে ফেনাটা আছে, তেলটা গরম হলে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। মানে এ মোচার মানে মোচার তরকারিটা করবো কি বলুন, একটু আলাদাভাবে করলাম, খেতেও ভালো লাগলো। এটা আমি অবশ্য অনেক সময় আমি ধরুন মানে রাত বিকালবেলায় একটু চা দিয়ে খেতে ইচ্ছে করলো, তাও করতে পারেন এইভাবে, কিন্তু আমি এটা তরকারি করবো। অল্প অল্প দিয়ে দিয়ে করছি বড়াগুলো, আঁচটা কমে একটু উল্টে দেবো। উল্টে পেঁয়াজি যেমন চেপতে যায় তখন চেপতে দেবো। মোচা মোটামুটি সব লোকই পছন্দ করে, বিভিন্ন রকমভাবে করলে খেতেও ভালো লাগে। এটা আমি নাই তরকারি করছি, আপনারা এটা আবার মানে বিকালে ওই যে খেতেও পারেন ওই রকম করে, মুড়ি টুড়ি দিয়ে, যারা একটু মুড়ি খেতে বা তেলে ভাজা দিয়ে একটু মুড়ি খেতে ভালোবাসেন তারাও করতে পারেন, বেশ খেতে ভালোও লাগবে। বাদাম ফাদাম পড়লে ভালোই হতো, কিন্তু যেহেতু ভাতের তরকারি করছি তো আমি বাদাম ফাদাম অত দিইনি। আর মুড়ি টুড়ি করলে আপনি একটু বাদাম দেবেন, ভালো লাগবে খেতে। হোক আস্তে আস্তে ভাজা হোক। এই দেখুন বড়াগুলো সব ভিজে নিলাম এক এক করে, এই হয়ে গেল। এতে কী করবো, আপনার আলুগুলো কেটে রেখেছি, এই আলুগুলো আমরা দিয়ে দেবো, একটু ভেজে নিই আলুগুলো। কেন তরকারি বলতে এই তরকারিটা ভালো, বেশ বড়ো, ভাতের সময় তো একটা ধরুন তরকারি বেশ চমচমে না হলে ভালো লাগে না খেতে। এই আলুগুলো একটু ভেজে নিচ্ছি। রান্না টুকটুক করে অনেকগুলোই করতে হয়, রোজ ভাবি সকালবেলা উঠে করবো না, কিন্তু হয়ে যায়। ছেলেরা ঘরে আছে, তবে ছেলেরা সব বাইরে চলে যাবে পড়তে, তখন তো আর হোস্টেলে এত খেতে পারবে না, এই ভেবে ভেবে টুকটুক করে একটার পর একটা হয়ে যায়।
মা হওয়া কত জ্বালা, মা না হওয়া এক জ্বালা, মা হওয়া কত জ্বালা। খালি মনে হয় এটা পাবে, খাবে না, খেতে পাবে না হোস্টেলে, এটা পাবে না ওখানে খেতে, করে করে খাওয়ায়। ওরা কি খায় তার সঙ্গে আমরাও খাই, কিন্তু তবুও মনে হয় মাই খায়। আমাদের মায়েদের অনেক জ্বালা, সব কিছু ব্যালেন্স করেই আমাদের চলতে হয়। আর আস্তে আস্তে ভাজা হচ্ছে, এই চন্দ্রমুখী আলু তো চট করে সিদ্ধ হয়ে যাবে। আর আমরা তার মধ্যে আমি কী করেছি, এই মিক্সির থেকে মশলাটা বেটে নিয়েছি। আপনার টমেটো আর একটু আদা, একটু পেঁয়াজ, একটু রসুন আর কিছু দিয়ে নিই মশলা। ইউটিউবে যে মাধ্যমটা হচ্ছে খুব আমার ভালো লাগে, কেন বলুন তো, মানে চিনি বা না চিনি তাদেরকে দেখতে পাই, তাতে কত রকম মানুষের মধ্যে প্রতিভা, সেগুলো ইউটিউবের মাধ্যমেও তো জানা যায়। খুব ভালো লাগে আমার এই জিনিসটা। ছেলেই আমাকে খুলে দিল, বলো মা তুমিও করো না। মাঝে মাঝে যখন ভিউজ হয় না, তো মনে হয়তো একটু কষ্ট লাগে, কিন্তু ছেলে বলে ওটা চিন্তা করার দরকার নেই, তুমি ওইসবের দিকে চিন্তা দিও না মা, তুমি তোমার করে যাও। আমার ছেলে বা আমার হাজব্যান্ডরা বিরাট বিরাট আমাকে ইন্সপায়ার করে। আলুটা একটু ভাজা হয়ে গেছে ভালো, এক্সট্রা অত তেল তো দরকার নেই, তেলটা আমি কী করবো ঢেলে রেখেছি। দিয়ে একটু হিং দেবো, মানে আমার তরকারিটা আবার একটু হিং দেওয়া একটু মানে স্বভাব আছে। এই মশলাটা দিয়ে দেবো, কেন ধরুন গোড়াগুলো তো এখন দেওয়ার দরকার নেই, গলে যাবে। তরকারিটা একটু কষতে হবে, কষার সময় একটু নুন আর একটু হলুদ, একটু নুন দিলাম, ঝোল একটু ঝোল ঝোল হলে তখন নুনটা একটু বেশি লাগতো, আর একটু হলুদ দিচ্ছি একটু। আর একবারেই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এতে আমি মনে করলে যদি আরও কিছু মশলা মানে কাঁচি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমার এখন হয়তো মনে হচ্ছে নেই লঙ্কা গুঁড়োটা। কষতে থাকি। এই যে তরকারিটা আমি কষিয়ে কী করলাম, প্রেসারে দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসারে দিয়ে প্রেসারের ঢাকাটা, এই যে প্রেসারের ঢাকাটা একটু এটা প্রেসারে ঢাকা। আলুটা সেদ্ধ হয়ে গেলে তো কড়াইয়ে নামিয়ে একটু ঘি দেবেন,
ঘি দিয়ে ইয়ে করে দেবেন, মানে বড়াগুলো দিয়ে দেবো। খেয়ে দেখবেন দারুণ ভালো লাগবে, ছোটোর থেকে বড় সবাইকে ভালো লাগবে। আর যারা নিরামিষ করবেন তারা মশলায় আপনি ইয়ে দেবেন না, মানে আপনি পেঁয়াজ রসুনটা দেবেন না, তাহলেই হলো। রান্নাটা হয়ে যাক তাহলে। এই যে তরকারিটা হয়েও প্রেসারে হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেল। যখন হচ্ছে তার মধ্যে অনেকগুলো কাজও আমি সেরে নিচ্ছি। এই যে বড়াটা একটু দিয়ে দিলাম। খেতে বসে আর ছেলেরা বলবে না যে মা তুমি কেন আবার কালকে মানে মোচার তরকারিটা দিলে, ভাববে। তো এটাও একটা পলিসি, কিছু ট্রিক্স যেটা মানুষের মনও জয় করা যায় আর নিজেদেরও মুখের স্বাদ পাল্টানো যায়, তাই না? একটু ফুটে যাক। বড়াগুলো তো এমনিই খুব নরম, ভীষণ নরম, আর বেশি ফোটাতে গেলে কী হবে বলুন তো, গলে যাবে। এবারে আমি অফ করে দিচ্ছি, অফ করে দিলাম আর এই ভেতর ঢেলে রাখলাম। কেমন হয়েছে দেখতে তরকারিটা? খেতেও খুব সুন্দর হবে। এটা তরকারি কালার দেখেও কিন্তু আপনি ধরতে পারবেন তরকারিটা কেমন খেতে হয়েছে, তাই না? তরকারি কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভালো হবে। এবারে কি পদ করছি দেখুন। কেন আমি বলি সকাল থেকে টুকটুক করে আমার মানে গাড়ি চলে। এই কতগুলো হলো, সকালে ডাল হলো, শাক ভাজা হলো, এই মোচা এই বড়া দিয়ে তরকারি হলো। এবারে কি করছি একটু দেখুন। আর টমটম দিয়ে খাবার হয়েছে। এরপরে কি করছি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এখন ছিল একটা কড়া, একটা প্রেসার, এখন হলো দুটো কড়া। কেন তাও বলছি দেখুন না। এটাই হবে আপনার মাছ, এই বড়াই হবে মাছ, আর এই পোয়াটা হবে আপনার রাত্রের জন্যে। আমি আর রাত্রে মানে বিকালে গ্যাসেটা দাঁড়াতে পারি না, তো রাত্রের জন্যে আমরা একটু পটল আলু আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা আর একটু দাম। তাহলে কী হয়, কাজটা হয়ে গেলে অনেকটা এগিয়ে থাকি। বিকেলে শরীর পারমিট দেবে না জানি না, ওই জন্য এটা। তেলটা গরম হচ্ছে তো, মানে দুটো কড়াও বসাতে হবে। রাতের দিকে বেশি তরকারিটা আমরা মানে খাই না ছেলেরা, তো রাতের দিকে একটু হালকা এই ভাজাভুজিগুলি রেখে দিই। রুটি দিয়ে খেতে ভালো লাগে। আমরা যে জায়গাটায় থাকি এখানে, সেখানে বেশ আপনার সবজি ফল মাছ বেশ ঘরে ঘরে বিক্রি করতে আসে, মানে সুবিধাও হয় অনেক। বাজারটা যে আপনাকে প্রতিদিন যেতে হবে তা না, বাজারও যেতে হয় না, তো অনেক মানুষের সুবিধা হয়। যারা চাকরি বাকরি করে সকালবেলায় ঘরের সামনে সব পেয়ে যায় জিনিসগুলো আস্তে আস্তে করে। তো এই যে একবারে নুন হলুদ একটু মাছের তেলেও দিয়ে দিলাম, আর একবারে তার সঙ্গে একটু নুন দিয়ে দিলাম। এই গ্রীষ্মকালে পটল আর ঝিঙে ছাড়া কী আছে বলুন না। আমিও যা পটলের তরকারি খেতে কি ভালো লাগে। আর আমার বড় ছেলের সঙ্গে মানে পটলের একটা কিছু শত্রুতার সম্পর্ক আছে, পটল দেখলেই সে জ্বলে যায়।
বাবা তুই খাস না বলে কি আমরা খাবো না? কিছুতেই ভাজা করবো, কিছুতে একটা যদি ওর মুখে দেওয়াতে পারেন। এত বড় ছেলে আর জোর করে কি দেওয়া যায়? না খেতে চাই কি করবো? এই যে এটা করে ঢাকা দিই, এটা আস্তে আস্তে হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, আমি কী করবো, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হোক। এখন যাই হোক আমের দৌলতে এখন আর রোজ চাটনি করতে হয় না। আমার ছেলেরা নাহলে একটু চাটনি হলে বেশ ভালো লাগে ওদের ভাতটা খেতে। আমের দৌলতে আর এখন আর চাটনিটা করতে হয় না, আম হয়ে যায় ভাতের সময়। মাছগুলো তাহলে ভাজা হোক। মাছের কী করছি আমি এটাকে রেসিপিটা দেখাবো। আমি যেমন পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম, একটু কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। মানে মিক্সিতে বাটার সময় মিক্সির ঢাকায় একটু মশলা লেগেছে, ওটা দিয়ে দিলাম। একটু কষে নিয়ে কষতে কষতে একটু নুন দিলাম, একটু আপনার হলুদ, আর লঙ্কা। কষতে কষতে বেশিক্ষণ কষতে সময় লাগে না। আর এই ধার দিয়ে দেখুন এক ধার দিয়ে আমার রাতেরটা হয়ে যাচ্ছে। আমি আলুগুলো সব গলে গেছি, আলুগুলো প্রায় গলে গেছে। এটা একটু আঁচটা বাড়িনি। এই ভাজাগুলো আমরা ভাত দিয়েও খেতে ভালো লাগে, আবার ফুটি দিয়ে খেতে ভালো লাগে। যা গরম পড়েছে দেখুন, সকালে বললাম মেঘলা, এখন দেখুন রোদ উঠে গেছে, কেমন রোদ উঠে গেছে এখন। আর মেঘ অন্ধকার করেও আছে, কিন্তু রোদও উঠে গেছে। এটা হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রেখে দেবো, অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্না করতে করতে একটা জিনিস দেখাই চলুন আপনাদেরকে। হ্যাঁ, আমার গাছে যাই হোক অবশেষে উচ্ছে এসছে। এই যে এইটুকু ছোট্ট উচ্ছে, ফুল অনেকগুলো এসছে, কিন্তু মনে হচ্ছে হবে এগুলো সব। এটাই আমার আনন্দ, আর কিছুই না। আর এই উচ্ছে পাতার যদি আপনি বড়া খান খুব ভালো লাগবে, বেসন দিয়ে। যারা উচ্ছে মানে খান, উচ্ছে পাতা খেতে চান, উচ্ছে পাতা দিয়ে একটু বেটে কুচি কুচি করে, দারুণ সুন্দর। আর হচ্ছে একটা হয়েছে, আর কত বড় হয় দেখি, তারপরে আবার খাবো। মেঘ অন্ধকার দেখছেন, মেঘ একদিকে রোদ একদিকে অন্ধকার। যাই হোক, এই যে কষা হয়ে গেল। জল দিয়ে দেবো। ডাল টাল করে যদি বেশি বেশি মানে বেশি কাইটা রাখবো না, বেশি কাইটা রাখবো না। এই যে ছোটো ছেলের হলো ডিমের কারি, আমাদের হয়েছিল মাছের সে কালিয়া করলাম, আর ছোটো ছেলের ডিমের কারি করলাম। ছেলে আমার মাছ খায় না, ওই ডিমের কারি করলাম। তাই বুঝতে পারছেন কী অবস্থা সকাল থেকে রান্না করে করে। হ্যাঁ, ছেলেরা বলে মা একটা করে দাও, কিন্তু সেটা আমি তো মা পারি না। এই যে হয়ে গেল
অফ করে রেখে দিচ্ছি। এখন বাবা খাবার সময় একটু গরম করবে, গরম গরম খেতে খুব ভালোবাসে। ঢাকা দিয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে। আমি রান্না করতে করতে আমরা এক পাশ দিয়ে শুধু গ্যাসগুলোও শুধু মুছে নিই, তাহলে অসুবিধা হয় না। হ্যাঁ, সব মোছামুছি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। সব মোছামুছি করে কমপ্লিট করে নিলাম, সব কমপ্লিট করে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, বেলাও হয়ে গেছে। আমার মেন জিনিসটাই খাওয়া হয়নি, এই উচ্ছে বাটা। এই উচ্ছে বাটাটা আমি ডেলি, কাঁচা উচ্ছেটা আমি বাটা খাই। আমরা কাঁচা উচ্ছেটা বাটা খেলে একটা অসুবিধা কি আপনার বলুন তো? সুবিধা হচ্ছে যে আপনার গায়ে এই গরমকালে কোনো র্যাশ বেরোবে না। সুগারের কথা নয়, মেন সুগারের কথা নয়, সুগার যদিও আমার নেই, তো সুগারের থেকেও এটা আপনি যদি খান না, আপনার গায়ে কোনো র্যাশ বেরোবে না। আমাদের বিজি হয়ে, গরমকালে বিজি হয়ে যায় গায়ে, অনেক কিছু সে মানে সে পদ্ম কাটার মতো জিনিস বেরোয়, সেগুলো হবে না। এটা খেয়ে দেখবেন, হয়তো খেতে ভালো নয়, কিন্তু খাবেন, দেখবেন ভালো থাকবেন। আর এই ভেতরে গ্যাসে দেখুন রান্না হচ্ছে ভাত, আর এটা করেছি আপনার একটু পায়েসটাও করেছি, কি যে ম্যাকরোনি দিয়ে। সিমাই খুঁজে পাইনি, সিমাই নেই ঘরে, আনতে হবে। এটাও খেতে কিন্তু খারাপ হয় না, বেশ ভালোই লাগে খেতে। ক্ষীর দুধে করেছি, এই যে। আর সকালে কতগুলো হলো, লাঞ্চের সময় এবারে দেখা হবে। এবার বেটে আমি উচ্ছেটা খেয়ে নিই, খেয়ে আপনাদের সঙ্গে লাঞ্চে টেবিলে দেখাবো যে কী কী রান্না শেষ পর্যন্ত সবারই পাতে পড়লো। তাহলে ততক্ষণ অবধি থাক, আবার দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি করেন খুব ভালো হয়। আর ভিডিওটা সাবস্ক্রাইব